ইয়েস, বাংলাদেশ জিতে গেছে। শ্রীলঙ্কাকে একেবারে শেষ করে দে, একেবারে ধ্বংস করে দে। বাংলাদেশের জয়, বাংলাদেশের অসাধারণ জয়, বাংলাদেশের দুর্দান্ত জয়। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ফাইনালের অনেকটা কাছাকাছি চলে গেল, বা আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ ফাইনালে চলে গেছে। বাংলাদেশের বাকি রয়েছে আরো 2টি ম্যাচ। ওই 2টি ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি একটি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ ফাইনালে চলে যাবে। অসাধারণ জয় বাংলাদেশের, দুর্দান্ত জয় বাংলাদেশের। এই ম্যাচে সাইফ এবং হৃদয় অসাধারণ ব্যাটিং করেছে, বোলিং করেছে। মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদী এরা অসাধারণ খেলেছে। এই ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে 168 রান করে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 20 রান দিয়ে 3 উইকেট তুলে নেয় এবং শেখ মেহেদী 4 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। তাসকিন পেয়েছে 1 উইকেট। বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে এবং ব্যাটিং এর সময় বাংলাদেশের ব্যাটাররা আরো দুর্দান্ত, আরো অমায়িক, আরো অকল্পনিক ব্যাটিং করেছে এবং শ্রীলঙ্কার সাথে দুর্দান্ত একটি জয় এনে দিয়েছে বাংলাদেশকে। দেখেন, বাংলাদেশের এই জয়টা অনেক বেশি প্রয়োজন ছিল, কারণ এই জয়টা পেলেই বাংলাদেশ ফাইনালের অনেকটা কাছাকাছি চলে যাবে। ওই জয়টাই বাংলাদেশ পেল। এখন বাংলাদেশ ফাইনাল খেলবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখেন, এই ম্যাচে সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করেছে, প্রথম দিক থেকেই শ্রীলঙ্কাকে মেরে খেলেছে এবং জয়টা হাতের মুঠোতে এনে ফেলেছে। দেখেন, আজকের জয় সাইফ হাসান এবং তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এদের কারণেই বাংলাদেশ পেয়েছে। এরা আজকের ম্যাচে যেভাবে খেলেছে, বাংলাদেশ যদি আগামী ম্যাচগুলোতেও এভাবে খেলতে পারে, টি-20তে যেভাবে খেলতে হয়, সাইফ এবং হৃদয় ওইভাবেই ব্যাটিং করেছে। জাস্ট দেখার মতো, জাস্ট অসাধারণ ব্যাটিং করেছে এই দুইজন ব্যাটার। লিটন কুমার দাস ভালোই খেলেছে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। তবু বাংলাদেশ আজকে জয় পেয়েছে, এটাই কম কিসের। দেখেন, বাংলাদেশ 4 উইকেট এবং 1 বল হাতে রেখে জয় লাভ করেছে। এখন বাংলাদেশের বাকি রয়েছে 2টি ম্যাচ। 24 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে এবং 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে। এই 2টি ম্যাচের মধ্যে বাংলাদেশের কমপক্ষে একটি ম্যাচ জয় লাভ করতে হবে, তাহলেই বাংলাদেশের বাজিমাত, তাহলেই বাংলাদেশ চলে যাবে ফাইনালে। কি অসাধারণ ব্যাপার, কি দুর্দান্ত ব্যাপার। বাংলাদেশ এখন ফাইনাল খেলবে। যে বাংলাদেশকে নিয়ে আসিন কোনো কিছু ভাবে উনি, যে বাংলাদেশকে নিয়ে আসিনের কোনো কিছু বলার নেই, কারণ বাংলাদেশকে গুনাই ধরে না। ওই বাংলাদেশ এবারের এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, তখন হয়তোবা আসিন কিছুটা টের পাবে